17ই জানুয়ারি 2025 শুরু হলো কল্যাণনগর বিদ্যাপীঠের 75তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন। আমাদের এবং বর্তমান ক্রীড়া শিক্ষক বিশ্ববিদ্যাপীঠ প্রাঙ্গণ কর্মহজ্জল আরোহে শুভ শঙ্খ বাজহ বাজহে। কল্যাণনগর বিদ্যাপীঠ একটি ঐতিহ্য, একটি আবেগ। এই কল্যাণনগর বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই মহালগ্নে সকলকে আবার কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করছেন আজকের বিশেষ অতিথি মাননীয় ডক্টর কুন্তল রায়। সঙ্গে থাকছেন মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার মৃধা। পতাকা উত্তোলন করছেন ডক্টর কুন্তল রায় এবং সঙ্গে আছেন মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার মৃধা মহাশয়। বর্তমান ক্রীড়া শিক্ষক শ্রী সুমন্ত ঘোষ এবং প্রাক্তন ক্রীড়া শিক্ষক শ্রী প্রদীপ সরকার এই কাজে সহযোগিতা করছেন। সকলে জোরে হাততালি, সকলে জোরে করতালির মধ্য দিয়ে আমাদের বিদ্যাপীঠের পতাকা উত্তোলিত হচ্ছে। পতাকা উত্তোলন করছেন ডক্টর কুন্তল রায়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছেন বিদ্যাপীঠের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সন্দীপ কুমার মৃধা মহাশয়। কল্যাণনগর বিদ্যাপীঠে আগত প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার প্রিয় ছাত্র যারা এখানে এসছো, যারা খেলবে, সবাই কিন্তু ফার্স্ট হয় না, সবাই সেকেন্ড হয় না, সবাই থার্ড হয় না। প্রত্যেকের পরস্পরের প্রতি সহমর্মিতা থাকবে, কেউ কারোর প্রতি কোনো ঈর্ষা বা হিংসা করবে না। প্রত্যেকে নিজের বন্ধুর মতো, ভাইয়ের মতো তোমরা সেইভাবে খেলা করবে এবং এই অনুষ্ঠানটা যাতে সর্বাত্মক সুন্দর হয় তার জন্য তোমরা সহযোগিতা করবে। এবং আমার বিদ্যালয়ে আগত যারা এসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের খেলা শুরু হচ্ছে, আমি এর শুভ সূচনা করছি। এবার মশাল নিয়ে দৌড়বেন আমাদের ছাত্ররা। দৌড়ে অংশগ্রহণ করছেন অ্যাথলেট মঞ্জিত ঘোষ, অ্যাথলেট মঞ্জিত ঘোষ, দ্বিতীয় ম্যান ফার্স্ট রানার মনোজিৎ ঘোষ, দ্বিতীয় ম্যান দ্বিতীয় ঋষি মজুমদার, দ্বিতীয় ঋষি মজুমদার। শুরু হয়েছে মশাল দৌড়। তৃতীয় সোহম, তৃতীয় সোহম, চতুর্থ নীলাদ্রি বোস জিমন্যাস্ট, চতুর্থ নীলাদ্রি বোস। সবাই জোরে করতালির মধ্য দিয়ে মশালকে অভিবাদন জানাও। জিমন্যাস্ট নীলাদ্রি বোসের হাতে মশাল হ্যান্ডওভার হলো। মশাল গ্রহণ করছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শ্রী সুমন্ত ঘোষ। উদ্বোধনী সঙ্গীত এর মধ্য দিয়ে আজকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হচ্ছে কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে। আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। তেতাল্লিশ জন ছাত্র দ্বারা পরিচালিত মানব পিরামিড রেডি। (2025) 2রা জানুয়ারি প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ। একটু পেছনে ফিরে দেখবো, হাততালি হবে। স্লোলি। 1951 সাল কল্যাণনগর বিদ্যাপীঠের প্রতিষ্ঠা। 1951 সাল কল্যাণনগর বিদ্যাপীঠের প্রতিষ্ঠা। শেষ ফিরে দেখা। স্লোলি। 1947 ভারতের স্বাধীনতা। সকলে একসাথে ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শপথ বাক্য পাঠ। আমি প্রীতম সরকার
কল্যাণনগর বিদ্যাপীঠের সকল ছাত্রদের প্রতিনিধি রূপে শপথ গ্রহণ করছি যে খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে ও বিদ্যাপীঠের ঐতিহ্যকে বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং বিচারকের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নেব। এখন জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের পর আমরা অতিথিদের বরণ করব, তাদের মূল্যবান বক্তব্য শুনব, তারপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি। এখন জাতীয় সঙ্গীত। সাবধান হয়ে দাঁড়াবে, প্রত্যেকে সাবধান। ডক্টর কুন্তল রায়কে আমরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। পুষ্পস্তবক দিচ্ছেন মাননীয়া মধুমিতা চক্রবর্তী মহাশয়া, শিক্ষিকা। এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন ডক্টর কুন্তল রায়। শুভ সকাল। শ্রদ্ধেয় কল্যাণনগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয়, সেই সঙ্গে উপস্থিত সকল শিক্ষিকা এবং শিক্ষকগণ, member of the different faculties, teaching and non-teaching staff, এবং সর্বোপরি my beloved students, আমার প্রিয় সমস্ত ছাত্রগণ, আজকে এই একটি বিশেষ দিনে 75 বছর পূর্তি উৎসবে এটা একটা ঐতিহ্যশালী মুহূর্ত। এই মুহূর্তে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, তার জন্য জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে জানাচ্ছি আমার ধন্যবাদ যে আপনারা আমাকে এই মুহূর্তে একজন সঙ্গী হিসাবে নিতে চেয়েছেন। যাই হোক, আজকে ক্রীড়া প্রতিযোগিতা, তোমরা এখানে সবাই এসছো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রধান শিক্ষক মহাশয় পূর্বেই বলে দিয়েছেন, জেতা বা হারা এটা বড় কথা না, বড় কথা হচ্ছে পার্টিসিপেশন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। আমরা সবাই জানি যে একজন না একজন কেউ জিতবে, একজন নিশ্চয়ই হারবে, কিন্তু যে হারছে তার কাছেই কিন্তু বিশেষ বল থাকছে যে আমি আগামী দিনে জিতব। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তবে দু একটা কথা অবশ্যই বলবো যে ভারতবর্ষে কিন্তু খেলাটা খুব বেশি অগ্রগণ্য ভূমিকা নিতে পারছে না, তোমরা সবাই জানো। কিন্তু এই খেলার মাধ্যমে যে
সামাজিক সচেতনতা এবং সোশ্যাল বন্ডিং এবং স্বাস্থ্য এবং যে সামাজিক সক্রিয়তা তৈরি হয় তা কিন্তু অন্য কোনো কিছুর মাধ্যম দিয়েই তৈরি হয় না। তবু আমি বলবো, খেলাকে তোমরা কেন একটা বিশেষ স্থান দেবে? কারণ তোমরা জানো, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কেউ ডাক্তার হচ্ছে, বাড়িতে সবাই বলে কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ সায়েন্টিস্ট হব, কিন্তু তা কিন্তু এখন বর্তমানে যে ভারতবর্ষের সিনারিও রয়েছে তাতে কিন্তু স্পোর্টস দিয়ে বিশেষ স্থান অধিকার করা যেতেই পারে। বিশেষ বিশেষ আজকে স্পোর্টসকে যদি নিজেদের একটা অঙ্গ হিসাবে ধরে নাও, তবে দেখতে পাবে যে আজকে স্পোর্টস সায়েন্স যেভাবে উন্নত হয়েছে, স্পোর্টসের যে বিশেষ দক্ষতা থাকতে হবে তার কোনো মানে নেই, যে সকলকেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে তার কোনো মানে নেই। এছাড়াও অনেক এভিনিউ তৈরি হয়ে গেছে। আমি বলবো, তোমরা স্পোর্টসটাকে নিজস্ব একটা প্রফেশন হিসাবে বেছে নেওয়ার যথেষ্ট কারণ আছে। অতি সম্প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যেসব ক্রীড়াবিদ অলিম্পিকে পদক পাবে তাদেরকে ডিএসপি পদে, পুলিশের ডিএসপি পদে তাদেরকে সরাসরি নিয়োগ করা হবে। এছাড়াও এটা তো না হয় অলিম্পিকের যারা প্রতিযোগিতায় যাচ্ছে, কিন্তু যারা ইভেন রাজ্য স্তরে প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করবে 18 বছরের ঊর্ধ্বে, তাদেরকেও কিন্তু পুলিশে একটি বিশেষ জায়গা দেওয়া হবে। এবং যারা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, প্রথম দ্বিতীয় বা তৃতীয় হবে, তাদেরকে ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হবে। এটা একটা ইন্সপেক্টর পোস্টে যেতে গেলে একজনকে কম করে 25-30 বছর লেগে যায়, সেটা ডাইরেক্ট তোমরা 18-19 বছর বয়সে পেয়ে যেতে পারো, সুযোগ রয়েছে। যাই হোক, এছাড়াও যে স্পোর্টস দিয়ে বহু কারিকুলাম রয়েছে যা কিন্তু আমাদের কাছে অজানা। আজকে স্পোর্টস সায়েন্সে রয়েছে, ফিজিক্যাল এডুকেশন কোর্স রয়েছে, তার মাধ্যমে সরাসরি চাকরিতে আসা। এছাড়াও যে স্পোর্টস সায়েন্সগুলো, স্পোর্টস ম্যানেজমেন্ট রয়েছে, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস কিনসিওলজি, স্পোর্টস হিউম্যানিটি এবং স্পোর্টস ম্যানেজমেন্ট, সব কিছুতেই তোমাদের জায়গা। স্পোর্টসটাকে শুধু ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ইত্যাদির পিছনে না ছুটে যদি তোমরা এর মাধ্যম দিয়েও কিন্তু বিশাল নিজেদেরকে প্রফেশনালি প্রতিষ্ঠিত করতে পারবে। দ্বিতীয় আর বেশি কিছু বলবো না। তোমাদের কাছে যদি ভিশন থাকে, তোমাদের কাছে যদি ইচ্ছে থাকে, এত সুন্দর একটা স্কুলে এত বাচ্চারা রয়েছে, নিশ্চয়ই তোমাদের কাছে একটা ভিশন নিজেদেরকে এখনই তৈরি করে নাও। একটা ভিশন থাকুক সামনে যে উই উইল বি সাকসেসফুল ইন দিস লাইন। আজকে অনেকেই হয়তো ডাক্তারিতে পরীক্ষা দিয়ে ভালো মতো করতে পারে না, তারা মিডিয়াকার ছাত্র, তারা যদি খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, এর থেকে বিশেষ কিছু আর নেই। আমার বহু ছাত্রছাত্রী আজকে জীবনে খুবই প্রতিষ্ঠিত, তাদের কথা এখানে নাই বা বললাম, তবু বলছি তোমাদের কাছেও কিন্তু এই উজ্জ্বল সম্ভাবনা রয়েছে জীবনকে প্রতিষ্ঠিত করা। সর্বোপরি আমি গার্জিয়ানদের বলবো, আমি অভিভাবক এবং অভিভাবিকাদের বলবো, আপনারা বাচ্চাদেরকে খেলার মাঠে পাঠান নিজেদের সুরক্ষার জন্য। আজকে যে মলিকুলার লাইফ, মানে একটা বাড়িতে একটি ছেলে বা একটি মেয়ে, বাবা মা, এই সামাজিকটা থেকে বৃদ্ধ বয়সে যে ছেলে মেয়ে বাড়িতে খেলাধুলা করেনি, সেই জেনারেলি দেখা যায় সেই ছেলে মেয়েরাই কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কিন্তু যে ছেলেটি খেলাধুলা করেছে সে অনেক গুণে গুণান্বিত হতে পারে। 1 নম্বর, সে জানে কি করে শ্রদ্ধা যাপন করতে হয়, মাঠে আসলে পরে টিচারকে উইশ করছে, টিচারকে প্রণাম করছে, তার স্পোর্টস টিচারকে প্রণাম করে মাঠে ঢুকছে। দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল বন্ডিং, সে সোশ্যাল হয়। আজকে মাঠের ভিতরে সে একটা প্লেয়ারের সাথে সে যুদ্ধ করছে, কিন্তু পর মুহূর্তে মাঠের বাইরে এসে সে তার সঙ্গে গলায় গলায় মিলে চলে যাচ্ছে। তাতে কি হচ্ছে, সে প্রতিযোগিতায় যেমন হারতে শিখছে, কিন্তু আবার সে মাঠের বাইরে এসে জিততেও শিখছে। তাই বলছি আমি, আপনার ছেলে মেয়েদেরকে মাঠে পাঠান,
দেখবেন সামাজিক অনেক উন্নত সামাজিক ভাবের তার কাছে উদয় হবে। এছাড়াও আজকে প্রত্যেকটি ছেলে মেয়ে যখন একটা মাঠে যাচ্ছে, তার একটা ডিসিপ্লিন, তার একটা ডেডিকেশন, একটা কিছু করার উদ্যোগ্র ইচ্ছা সে কম্পিটিটরদের মাধ্যম দিয়ে পেয়ে যাচ্ছে। এর থেকে অনেক বেনিফিট আছে, আমি বেশি কিছু আর ইম্পর্টেন্টলি বলতে চাইছি না। আপনাদের নিজেদের জন্য, আপনাদের নিজেদের ভবিষ্যতের জন্য আপনার বাচ্চাকে খেলার মাঠে পাঠান, সে অনেক বেশি সহানুভূতিশীল হবে, অনেক বেশি মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে, অনেক বেশি সে সামাজিকভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এর থেকে আর আমরা বিশেষ কী চাই? যাই হোক, আমি আবার সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে জানাচ্ছি তোমরা সাকসেসফুল হও, নট অনলি ইন দিস স্পোর্টস বাট অলসো ফিউচার লাইফ। যাই হোক, স্পোর্টসকে একটা কারিকুলাম হিসাবে ধরে নাও, যা হয়তো আমরা এই মুহূর্তে তোমাদেরকে সবভাবে দিতে পারছি না, কিন্তু আমি স্কুলের কার্যকারী সমিতিকে অনুরোধ করব, আপনাদের যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে অসংখ্য প্রতিভা রয়েছে, একটু ফুটবার ব্যবস্থা করুন, একটু তাদের দিকে নজর দিন। অবশ্যই একদিন তারা শুধু আপনার এই কল্যাণনগর স্কুলকে নয়, পশ্চিমবঙ্গকে নয়, ভারতবর্ষকে গৌরবান্বিত করবে। এই আশা করে তোমাদের কাছ থেকে আরও সুন্দর রেজাল্ট আশা করে, সুন্দর প্রতিভার বিকাশ কর্মকর্তাদের কাছ থেকে আশা করে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। চলছে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয় প্রধান মাননীয় শ্রী সন্দীপ কুমার মহাশয়, আছেন পৌরমাতা পাপিয়া ভট্টাচার্য, আছেন অধ্যাপক শঙ্কর ধর এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের মাননীয় সভাপতি শ্রী সুভাষ মল্লিক মহাশয়, উপস্থিত আছেন আইডি গাইড অ্যান্ড ম্যানেজার এবং মাননীয় রঞ্জন রাহা মহাশয়, ইন্সপেক্টর মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট। সকলকে কল্যাণনগর বিদ্যাপীঠের পক্ষ থেকে স্বাগত। আপনারা আসন গ্রহণ করুন এবং আমাদের সঙ্গে থেকে, সাথে থেকে, পাশে থেকে আমাদের এই মহৎ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলুন।
সেকেন্ড উদয় ওরাও 640, থার্ড আকাশ দাস 6076। পুরস্কার তুলে দেবেন শ্রী স্বদেশ রঞ্জন রায়, শ্রী পলাশ ঘোষ এবং শ্রী অমিত দত্ত, বিদ্যালয়ের তিন প্রাক্তন ছাত্র যারা পুরস্কার তুলে দেবেন। প্রথম ইভেন্টের পুরস্কার বিতরণ করছি। উদয় ওরাও সেকেন্ড, পলাশ ঘোষকে অনুরোধ করব পুরস্কার তুলে দেওয়ার জন্য। উদয় ওরাও আকাশ দাস, অমিত দত্তকে বলবো পুরস্কার তুলে দেওয়ার জন্য। আকাশ দাস ওখানে যাওয়ার জন্য। ভোলানাথ স্যার প্রথম শাকিল মন্ডল, সেকেন্ড সৈকত সাহা, থার্ড ত্রিপুরা হোটেল।
বিদ্যাপীঠে আমরা এইটুকু গর্ব করে বলতে পারি আমরা স্পোর্টস ইভেন্টেও ক্রিয়েটিভিটি দেখাতে পারি। তার প্রমাণ খেলা চলতে চলতে মাঠে বসে এই ছবিগুলো আঁকা হয়েছে আজকে। আচ্ছা, আরেকবার বলে দিই, পুষ্পেন্দু পোদ্দার সপ্তম শ্রেণী, সৌমাল্য চক্রবর্তী সপ্তম শ্রেণী, আগমন সরকার সপ্তম শ্রেণী, অর্ঘ সরকার ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ তো Six, আর তন্ময় দাস অষ্টম শ্রেণী।
শান্ত না, তিনজন আরে ওরকম ঘুরিস না, বাকিরা চলে যা, বাকিরা চলে যা, প্রাইজের তিনজন কাউন্টার চলে যা। কল্যাণদার সকলকে আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। এই কল্যাণনগর বিদ্যালয় যে স্কুলে আমি একসময় পড়তাম, এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম এবং এই স্কুলের হয়ে অনেক টুর্নামেন্ট, অনেক বলতে এই মাঠেই আমরা টুর্নামেন্টে, স্কুল টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং সে স্মৃতি এখনও সকলের মনে আছে যারা সেই সময় ছিল। আমি খেলেছিলাম এবং স্কুলে খেলাধুলার জন্য স্যারেদের যে উৎসাহ ছিল সেই উৎসাহ আমাকে দিয়েছিল বলে আমি হয়তো পরবর্তীকালে কলকাতা মাঠে কিছুটা খেলতে পেরেছিলাম বা বাংলার হয়ে। সেই উৎসাহ না দিলে পারে আমি হয়তো ওই পর্যায়ে যেতে পারতাম না, কারণ আমি খেলাধুলা খুবই ভালোবাসতাম, করতাম বলে স্যার আমাকে ছেড়ে দিত। টিফিনের পরেই আমাকে প্র্যাকটিসের জন্য আমাকে ছেড়ে দিত। আমার এখন মনে আছে সেসব দিনগুলোর কথা, যে আমি স্কুল টিফিন আওয়ার্স টাইম চলে যেতাম প্র্যাকটিসের জন্য। তো
এইটা আমার এখনো মনে আছে যে স্যারেরা আমাকে খুব ভালো সাপোর্ট করতো। সবাইকে বলবো ধরে গণতান্ত্রিক মাধ্যমে আমাদের ষষ্ঠ শ্রেণীর গ বিভাগের ছাত্র ইরফান আলী প্লেয়ার অফ দ্য মিট আমাদের বিদ্যালয়ের পতাকা ম্যানেজার অফ দ্য মিটের হাতে তুলে দেবেন মাননীয় বিদ্যালয়ের প্রধান শ্রী সন্দীপ কুমার বিদা। সমস্ত ভলেন্টিয়ার যারা মাঠে আছো সবাই গোল হয়ে এখানটায় চলে এসো। আমাদের 2025 শুরু হয়েছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজ সারাদিন ধরে আমরা বহু মানুষের সান্নিধ্য পেয়েছি। আমরা আজকে সেই সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সকলে করতালির মধ্যে দিয়ে আমাদের এই বিদ্যালয় পতাকাকে আমরা অভিবাদন জানাবো। আগামী বছর জানুয়ারি মাসে আমাদের আরো বর্ণাঢ্য আরো বর্ণময় একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা এই মাঠে করব। এই প্রত্যাশা রেখে আজকের মতো এই পতাকা মাননীয় বিদ্যালয় প্রধান শ্রী সন্দীপ কুমার মৃধা তুলে দেবেন শ্রী সুমন্ত ঘোষ স্যারের হাতে। আমাদের 3 cheers for কল্যাণনগর, 3 cheers for কল্যাণনগর, 3 cheers for কল্যাণনগর। আমরা আজকের মাঠ থেকে শপথ গ্রহণ করছি সারা বছর ধরে আমরা খেলার মাঠে যে ডিসিপ্লিন লেখাপড়ার ক্ষেত্রে জীবনের প্রতি ক্ষেত্রে এই ডিসিপ্লিন এই শৃঙ্খলাকে আমরা রক্ষা করব এবং আগামী বছর এবং খেলার মাঠে বিভিন্ন ধরনের যে সমস্ত ইভেন্টগুলো আছে সমস্ত ইভেন্টগুলোতে আমরা বিদ্যালয়ের সুনামকে উঠে তুলে ধরব। এই শপথ নিয়ে 2025 সালে কল্যাণনগর বিদ্যাপীঠের 75তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে যে বর্ণময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ 17ই জানুয়ারি 2025 কল্যাণনগর খেলার মাঠে অনুষ্ঠিত হলো, সেই ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হচ্ছে।